আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, অনেকেই বলতেছেন যে বিএফএস গ্লোবালের বিরুদ্ধে একটা মানববন্ধন করবেন, অর্থাৎ আন্দোলনের ডাক দেবেন। কারণ তারা দীর্ঘদিন ধরে ফাইলগুলোকে জমা রাখছে, কিন্তু কোনো সমাধান দিতে পারতেছে না। অতিরিক্ত ফেক কাগজ জমা কেন নিল তারা, এখন কেন সমাধান দিতে পারতেছে না, এই কারণে অনেকেই চিন্তা করতেছেন একটা কঠিন মানববন্ধন করবেন বা আন্দোলনের ডাক দিবেন, যেখানে অবশ্যই একটা সমাধান আপনারা আদায় করে আনবেন। তো এই বিষয়ে কথা বলবো। আর কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা সম্পর্কে। সত্যি ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত একটা কথা বলতে চাই, আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যেহেতু বিএফএস গ্লোবাল অতিরিক্ত ফেক কাগজ জমা নিছে, তো এখন কিন্তু এই যে 60,000 কাগজ তাদের অফিসে জমা আছে, সেগুলোর কিন্তু কোনো সমাধান দিতে পারতেছে না। তখনের সময়ে যখন ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট নিছে, তখন কিন্তু কোনো রকম যাচাই বাছাই করে নাই যে নুরুলস্তারে কি অরিজিনাল, তাদের ডকুমেন্টস কি অরিজিনাল নাকি ফেক, সেগুলো যাচাই বাছাই না করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিছে এবং অতিরিক্ত ফেক কাগজ জমা নিছে। এখন বিএফএস গ্লোবাল একটা সমাধান দেব, যেহেতু তারা অতিরিক্ত জালিয়াতি করছে বা ফেক নুরুস্তাগুলো জমা নিছে। এখন তারা চাইলে তো একটা সমাধান দিতেই পারে, যেগুলো ফেক তাদেরকে বলে দেখ ফেক, যাদের ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে ভিসা দিয়ে দেখ, একটা সমাধান দেখ। কিন্তু তারা কোনো সমাধানই দিতেছে না। ইভেন এত মানববন্ধন, এত সরকারি লোকরা আওয়া যাওয়া হইতেছে, এত কিছু হইতেছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো সমাধানের আশা নেই। বর্তমান সময়ে যেহেতু ইটালির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আইসা ঘুরে গেছে, সবাই আশাবাদী ছিল যে এই 60,000 ভুক্তভোগীকে নিয়ে হয়তো কোনো কথা হবে বা কোনো আশ্বস্ত করবে যে খুব শীঘ্রই এই 60,000 ভুক্তভোগীদের ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে, বা একটা আশা দিয়েও তো মানুষ কথা বলে। কিন্তু কেউ এই বিষয়ে কথা বলে নাই, সাংবাদিকরাও কোনো প্রশ্ন করে নাই, সরকারি লোকেরাও এই বিষয়ে কোনো কথা বলে নাই। এই জন্য বর্তমান ভুক্তভোগীরা কিছুটা রাগান্বিত। তাই তারা চাইতেছে যে একটা মানববন্ধন করতে, অর্থাৎ একটা আন্দোলন করতে বিএফএস গ্লোবালের বিরুদ্ধে। এখন আন্দোলনটা করলেই যে আপনার সফল হবেন, এই বিষয়টাও কিন্তু না। সমস্যাটা গোড়া থেকে সমাধান করতে হবে। এটা যেহেতু সরকারি কাজ, সরকারিভাবে সব কিছু হচ্ছে, এখন সরকারি লোকদেরই কিন্তু এই সমস্যাটার সমাধান করতে হবে। আমি যদি মারামারি করি বা ভাঙচুর করি বা ঘন ঘন মানববন্ধন করি, এতে করে কিছু হবে না। যা করতে হবে তা বড় বড় লোকদেরকেই করতে হবে। দুই দেশের মিলেই কিন্তু একটা সমাধান দিতে হবে। এখন যদি সমাধান তারাই না চায়, তারা দিতে আগ্রহী না হয়, তাহলে আপনি মানববন্ধন করে কি লাভটা করতে পারবেন? বরংস আরও উল্টাটা হইতে পারে। যেহেতু এখন 2025-এর সিস্টেমে অনেকে ভিসা পাচ্ছে, হয়তো এটার উপরে খারাপ প্রভাব পড়তে পারে, অথবা আপনারা যারা এখন ঝুলে আছেন তাদের নেগেটিভ কিছু হতে পারে, হতে পারে। এটা আমার ব্যক্তিগত আইডিয়া। আমি ভয় পাচ্ছি যে খারাপ কিছু না হয়। যেহেতু বর্তমানে ইটালি আর বাংলাদেশের ভিতরে একটা ভালো চুক্তি হয়েছে বা ভালো একটা পর্যায়ে যাওয়ার চিন্তা ভাবনায় রয়েছে। এখন কঠিন একটা আন্দোলনের ডাক দেওয়া মানেই বেশি কিছু হওয়া, আমি ভয় পাচ্ছি যেটা, সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যাই করবেন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। হুটহাট সিদ্ধান্ত কখনোই ভালো কিছু নিয়ে আসে না। অবশ্যই এই 60,000 ভুক্তভোগীর একটা সমাধান প্রয়োজন, যেটার সাপোর্ট আমি সবসময় করতেছি। আমি আপনাদের সবসময় বলি যে অবশ্যই যেটা করলে সমাধান হয় সেটা করবেন, কিন্তু তাই বলে এই না যে বিশৃঙ্খলার ভিতরে, ভাঙচুরের ভিতরে। কারণ আমি এক জায়গায় দেখলাম, একজনে বলতেছে যে দরকার পড়লে তারা ভাঙচুর করবে, কিন্তু সেটা করবেন না দয়া করে। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আর ভাবমূর্তি নষ্ট করবেন না বাংলাদেশের। যা ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন, যা চিন্তা ভাবনা আছে সেটা তুলে ধরার চেষ্টা করুন। ভাঙচুর করলে বা খারাপ কিছু করলে কখনোই সমাধান হয় না, বরঞ্চ আরও উল্টে যায়, বিষয়টা আরও খারাপ হয়ে যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। যেহেতু আমি এত কিছু তো জানি না, বা এত রাজনীতিক সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, সেহেতু আমি বলবো যেটা করলে ভালো হয় সেটাই করুন, যেটা করলে ভালো হবে না সেদিকে আর যায়েন না। দ্বিতীয় বিষয় যেটা, সেটা অ্যাপয়েন্টমেন্ট কেমন হচ্ছে বা কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। দেখুন, প্রতিদিনই কিন্তু বিএফএস গ্লোবালে মানুষ ফাইল জমা দিতে চাইতেছে। এখানে 2023ও আছে এবং 2024-এরও আছে। যখন যাকে সঠিক মনে হচ্ছে তাকে মেল করতেছে, অ্যাপয়েন্টমেন্টের ডেট দিতেছে, আর সেই ডেট অনুযায়ী কিন্তু মানুষ গিয়ে ফাইল জমা দিয়ে আসতেছে। এখন আপনার ডেট আসতেছে না বিদায় যে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না, বিষয়টা কিন্তু এরকম না।
যাকে যাচাই বাছাই সম্পূর্ণ হচ্ছে তাদেরকে ভিসা দিতেছে, অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। এখন যেহেতু আপনারটা আসে নাই, সেহেতু আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না। অনেক শহর থেকে এখন পর্যন্ত খবর পাওয়া গেছে যে অ্যাপয়েন্টমেন্টও হয়েছে, ভিসাও হয়েছে। সিটিগুলো সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে বলছি। বর্তমানে যদি বলতে হয় সেটা বলবো যে নেপোলিতে কাজ কিছুটা চলমান, প্রক্রিয়া বাড়ানো হয়েছে, আগের তুলনায় একটু ভালো পজিশন আছে। তারপরে মিলান আছে, তারপরে বাড়ি শহর আছে, অনেক সিটিতে এখন কাজ বাড়ানো হয়েছে। আশা করা যাচ্ছে সামনে আরও বেশি পরিমাণে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেহেতু আপনারা মানববন্ধনটা না করাটাই ভালো হবে। ধীরে ধীরে কাজ হয়তো সামনে আরও এগোবে। আর ভিসার পরিমাণ যদি বলি, যে ফাইলগুলো জমা হচ্ছে সেগুলোর কিন্তু ভিসা হইতেছে প্রতিদিনই, কিন্তু ফাইলও জমা হইতেছে প্রতিদিন, ভিসা হইতেছে 100, কখনো 100-র বেশি। কিন্তু একদম যে ঢালাও করে যেটা হাইলাইট করে দেখবেন যে বেশি পরিমাণে ভিসা হয়েছে, হয়তো 200-300, হয়তো 500-600 এরকম না, 100-র ভিতরে থাকে, মাঝে মধ্যে 100-র উপরে যায়, এরকমভাবে ভিসাগুলো দিতেছে। এবং এর ভিতরে কিন্তু ট্যুরিস্ট আছে, ফ্যামিলি আছে, তারপরে স্পন্সর আছে, এগ্রিকালচার আছে, বিভিন্ন ক্যাটাগরির মিলেই কিন্তু 100 বা 100+ এরকম ভিসা প্রতিদিনই হইতেছে। অর্থাৎ যারা ফাইল জমা দিতেছে তাদেরই কিন্তু ভিসা হইতেছে। তো এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা তো অবশ্যই 100% ভিসা পাবেন, এই বিষয়টা কিন্তু 100% শিওর। তো যারা এখন পর্যন্ত ডেট পাননি অবশ্যই ডেট পেয়ে যাবেন, যারা এখন পর্যন্ত ভিসা পাননি তারা অবশ্যই ভিসা পেয়ে যাবেন। আর রিটার্ন পাসপোর্টের বিষয়টা যদি বলি, রিটার্ন পাসপোর্টেরও কিন্তু ভিসা হইতেছে, যাদেরকে সঠিক মনে হচ্ছে ডেকে কিন্তু ভিসা হইতেছে। 2023 সালে যাদের ভিসা হইতেছে তারা কিন্তু রিটার্ন পাসপোর্ট আগে আনছে, সাদা পাসপোর্ট আর কি। তো এখন কিন্তু তাদেরকে পুনরায় ডেকে আবারও কিন্তু ভিসা দেওয়া হচ্ছে। তো আশাবাদী থাকেন, অবশ্যই ভালো কিছু হবে, একটু অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে সামনে হয়তো আরও ভালো কিছু থাকবে বা ভিসার পরিমাণটা আরও বাড়বে। এর কারণটা হচ্ছে যেহেতু ইটালির পররাষ্ট্রমন্ত্রী ভিজিট করে গেছেন এবং জর্জিয়া মেলোনিও আমাদের দেশে আসার কথা রয়েছে। তো সেই তুলনায় অনেকেই ধারণা করতেছে যে হয়তো সামনে ভিসার পরিমাণ আরও বাড়বে বা অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটাও বাড়বে বা একটা সমাধানেরও আশা করতেছে। এই তুলনায় কিন্তু বলাই যেতে পারে যে সামনে হয়তো ভিসা আরও বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে। এখন কি সমাধান আনবে বা কি করবে এটা তো হচ্ছে উপরালাই ভালো জানেন, কারণ তিনি সব বিষয়ে অবগত আছেন। আমরা একান্ত দোয়া করতে পারি যেন আমাদেরকে খুব শীঘ্রই, মানে এই 60,000 ভুক্তভোগীকে শীঘ্রই যেন সৃষ্টিকর্তা মুক্তি করে দেয় বা একটা সমাধানের পথ দেখায় দেয়। তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আশা করতেছি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যেগুলো আমি বলার চেষ্টা করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়া। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।